বড় ছেলেটা পটল খান না, তারপরেও কিন্তু আনেছে তার বাবাজান। কি করব, তরি তরকারির যে দাম, সব কিছুরই তো দাম বাড়িছে, কিন্তু পটল যে খাবে না আমিও বান্দা তো কম না, পটল তো আমি খাওয়াই ছাড়বো। তা ঝোল যদি করে দিই একটুও খেতে চায় না, দেখলে কন 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 করে খালি কেঁদে ওঠে। আমার সে দাঁড়া, তোরে খাওয়াই ছাড়বো। তা লম্বা লম্বা ফালি ফালি করে যদি ভেজে দিই মরিচ পেঁয়াজ দিয়ে, সেভাবেও খাবে না। আজকে চিন্তা ভাবনা করলাম যে যে করেই হোক একভাবে না একভাবে তো খাওয়াইতেই হবে। তাই গোল গোল করে কেটে নিলাম খোসা ফেলে দিয়ে, আর লবণ হলুদ মরিচ দিয়ে দিলাম, দিয়ে তেল ছাড়া মানে সিদ্ধ করে নিতে হবে। ভাপ দিয়ে ফেলাই দিয়ে তারপরে হচ্ছে ভাজি করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কিন্তু একদমই নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমাদের বাচ্চারা যারা এক তরকারি মানে যে ঝোল খেতে চায় না, সেই তরকারিটা হয়তো তার মনে হয় পছন্দই না। তারপরেও কিন্তু চেষ্টা করতে হবে যে পরিবারের সবাই যদি পছন্দ করে, সে পছন্দ করবে না কা, তাহলে যেভাবে খেতে পছন্দ করে সেইভাবে রান্না করে দিতে হবে। তা আমিও কিন্তু সেই কাজ করেছি। মনে করলাম যে তুমি ঝোল খাবা না, ভাজি করে দিলে খাবা না, তা আজকে কুচোই দিছি, তার ভিতরে আবার আলু দিছি 2টা, দিয়ে তারপরে যে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে এইভাবে ভাজি করে দিলে আবার দেখি যে খুবই মজা করে খায়, কিন্তু ঝোল তরকারির কাজ দিয়েও যায় না। আর বলে যে পটল ভালো লাগে না ভালো লাগে না, কিন্তু আবার এইভাবে ভাজি করে দিলে সে কিন্তু খেতে চায়। তা আজকে মাছ ভাজি করব, আর এই পটল এইভাবে ভাজি করব। তা রসুন আর পেঁয়াজ এই যে তেলের পাত দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর তার ভিতরে দিয়ে দিলাম ওই যে চাল কুমড়োর বড়ি বানিয়ে রাখছিলাম, সেইগুলো একটু গুঁড়ো করে দিয়ে দিছি। এইগুলো আবার একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এইগুলো দিলে কি মানে পটল তরকারির ভিতরে ওই ভাজির ভিতরে দিলে আর একটু টেস্টি বেড়ে যায়। খাবে না কতকেতে, বুদ্ধি শুদ্ধি খাটাই দিতে হবে রান্না করে, তখন কিন্তু চেটে পিটে খেয়ে নেয়, আর রাখে না। ওই যে ঝোল করলে তো খায় না, কিন্তু এইভাবে ভাজি করে দিলে তো অবশ্যই খাবে। কি করব, বাচ্চাদের আসলে বায়না তো শেষ নাই। এটা খাবো না ওটা খাবো না, কত বায়না করে। ওরা তো আর ইনকাম করতে জানে না, আর সব কিছু তো দাম দর কিছুই জানে না। ছোট মানুষ কি বোঝে বলেন? ওরা তো খেতে চায়, কিন্তু আমাদের মা যারা আমরা আছি আমরা তো বুদ্ধি করে একটু আমাদের না চললে হয় না। কারণ আমি জানি যে আমার বাচ্চারা কোনভাবে দিলে পারা খেতে ভালোবাসে। তো এরকম আপনার বাচ্চাও যদি বায়না করে যে এই তরকারি খাবো না, কিন্তু সেই তরকারি জল না খায় ভাজি করে দেবেন, ভাজি না খায় চচ্চড়ি করে দেবেন, দেখবেন এক ফালি না এক ফালি সে খেয়েই উঠবে, খাওয়াই ছাড়বেন তারে। তা চলে গেলাম, সবাই ভালো থাকো, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।